আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মহামারী করোনার প্রকোপে সবাই যখন আমরা ঘরে, তখন এই সময়কে কাজে লাগানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে A2I এর সহযোগিতায় বাংলাদেশ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নির্দেশনায় কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও বাস্তবায়নে প্রত্যেকটি বিষয়ের অনলাইন লাইভ ক্লাসের আয়োজন করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ থেকে মেকানিক্যাল ডিপার্টমেন্টের লাইভ ক্লাস শুরু হচ্ছে। সবাইকে লাইভ ক্লাসের শুভেচ্ছা। আশা করি তোমরা ঘরে আছো, সুস্থ আছো। আজ আমি তোমাদের ষষ্ঠ পর্ব মেকানিক্যাল, থার্মোডাইনামিক্স অ্যান্ড হিট ইঞ্জিন এই বিষয়টির কয়েকটি চ্যাপ্টার নিয়ে উপস্থিত হয়েছি। এখন আমি আমার প্রেজেন্টেশন অংশে চলে যাচ্ছি। ওয়েলকাম টু আওয়ার প্রেজেন্টেশন সেশন অন Thermodynamics and Heat Engine 6706 on 6th semester Mechanical Department Chapter 1 The Scope and Basic Concept of Thermodynamics, presented by Engineer Jannatul Firdausi, Instructor Mechanical, Dhaka Polytechnic Institute. Learning Outcome Chapter 1. What is thermodynamics? Application of thermodynamics. Know about heat and temperature, different units of heat, relation and on heat unit to another heat units. Thermodynamics. Thermodynamics is the branch of science of the relationship between heat, work, temperature and energy. বিজ্ঞানের যে শাখায় তাপ ও কাজের সম্পর্ক সম্বন্ধে আলোচনা করা হয় তাকে থার্মোডাইনামিক্স বলে। অ্যাপ্লিকেশনস অফ থার্মোডাইনামিক্স: রেফ্রিজারেটরস, ডিপ ফ্রিজার্স, ইন্ডাস্ট্রিয়াল রেফ্রিজারেশন সিস্টেম, এয়ার কন্ডিশনিং সিস্টেম, হিট পাম্পস, এয়ার অ্যান্ড গ্যাস কম্প্রেসর, ব্লোয়ার্স, ফ্যানস রান অন ভেরিয়াস থার্মোডাইনামিক সাইকেল এটসেট্রা। এগুলো সবই থার্মোডাইনামিক্সের প্রয়োগক্ষেত্র সমূহ। Heat and temperature. Heat is the thermal energy transferred from a hotter system to a cooler system that are in contact. তাপ এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতি জন্মায়। Temperature is a measure of the average kinetic energy of the atoms or molecules in the system. তাপমাত্রা বস্তুর এমন এক তাপীয় অবস্থা যা বস্তুর উত্তপ্ততা বা শীতলতার মাত্রা নির্দেশ করে। Different units of heat. The most common units of heat are BTU, British Thermal Unit, calorie, joule. Calorie. In CGL unit, heat is expressed in the unit of calories, which is further said to be the heat energy needed to increase the temperature of 1 gram of clean water by 1 degree centigrade temperature. 1 গ্রাম ভর বিশিষ্ট বিশুদ্ধ পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে যে তাপের প্রয়োজন হয় তাকে 1 ক্যালোরি বলে। 1 ক্যালোরি সমান 1 গ্রাম বিশুদ্ধ পানি ইন্টু 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। কিলো ক্যালোরি: 1 কিলো ক্যালোরি সমান 1 গ্রাম বিশুদ্ধ পানি ইন্টু 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। BTU. It is defined as the unit of heat required to raise the temperature of 1 pound of water by 1 degree Fahrenheit. 1 BTU সমান 1 পাউন্ড বিশুদ্ধ পানি ইন্টু 1 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা। থার্ম: 1 থার্ম সমান 1000 পাউন্ড বিশুদ্ধ পানি ইন্টু 100 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা। CHU. সেন্টিগ্রেটেড হিট ইউনিট: 1 CHU সমান 1 পাউন্ড বিশুদ্ধ পানি ইন্টু 1 ডিগ্রি সেন্টিগ্রেড
তাপমাত্রা। জুল, the standard unit for the rate of heat transfer is the watt, defined as 1 joule per second. 1 ক্যালোরি সমান 4.1868 অথবা 4.2 জুল। 1 কিলো ক্যালোরি সমান 4200 জুল অথবা 4.2 জুল কিলো জুল। Relation on heat unit to another heat units. Relation between BTU and calorie. On BTU সমান 1 পাউন্ড বিশুদ্ধ পানি ইন্টু 1 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা। আমরা জানি 1 পাউন্ড সমান 453.6 গ্রাম এবং 1 ডিগ্রি ফারেনহাইট সমান 5/9 ডিগ্রি সেন্টিগ্রেড। সেখান থেকে আমরা পাচ্ছি 252 ক্যালোরি। আবার আমরা জানি 252 ক্যালোরি সমান 1 বিটিউ, অতএব 1 ক্যালোরি সমান 1/252 বিটিউ। সেখান থেকে আমরা পাচ্ছি 3.968 × 10⁻³ বিটিউ। আবার যদি আমরা দেখি 1 ক্যালোরি সমান 4.2 জুল, অতএব 252 ক্যালোরি সমান 4.2 × 252 জুল। সেখান থেকে আমরা পাচ্ছি 1058.4 জুল। এভাবে আমরা বিভিন্ন রিলেশন পেতে পারি, যেমন সিএসইউ অ্যান্ড ক্যালোরি, বিটিইউ এবং সিএসইউ, ক্যালোরি এবং সিএসইউ, ক্যালোরি এবং জুল, এটসেট্রা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারছো তো? আমি এখন দ্বিতীয় চ্যাপ্টার স্পেসিফিক হিট অফ গ্যাসেস চলে যাচ্ছি এই অংশে। লার্নিং আউটকাম অফ চ্যাপ্টার 2। হোয়াট ইজ স্পেসিফিক হিট, থার্মাল ক্যাপাসিটি, ওয়াটার ইকুইভ্যালেন্ট, নো অ্যাবাউট স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, নো অ্যাবাউট স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, রিলেশন বিটুইন স্পেসিফিক হিট। Specific heat. The specific heat is the amount of heat per unit mass required to raise the temperature by 1 degree Celsius. কোনো বস্তুর একক ভরের তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর আপেক্ষিক তাপ বলে। Specific heat S equal to H/mt. Here S equal to heat, M equal to mass, T equal to temperature. Unit of specific heat, calorie per gram degree centigrade, kilocalorie per kg degree centigrade, BTU per pound degree Fahrenheit, joule per kg Kelvin. The specific heat of water is 1 calorie per gram degree centigrade. এটা আমাদেরকে জানতে হবে, অঙ্ক করার জন্য আমাদের প্রয়োজন হবে 1 কিলোক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড অথবা 4200 জুল পার কেজি কেলভিন, 4.2 কিলোজুল পার কেজি কেলভিন। Thermal capacity. Thermal capacity is the property of a material to absorb heat when it is heated and to release heat when it is cooled. The heat required to raise the temperature by 1 degree Celsius. তাপ ধারণ ক্ষমতা। কোনো বস্তুর তাপমাত্রা একক পরিমাণ বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর তাপ ধারণ ক্ষমতা বলে। থার্মাল ক্যাপাসিটি সি দিয়ে ডিনোট করা হয়, সি ইকুয়াল টু ms ক্যালোরি। থার্মাল ক্যাপাসিটি ইকুয়াল টু মাস ইন্টু স্পেসিফিক হিট। ইউনিট অফ থার্মাল ক্যাপাসিটি ইজ ক্যালোরি, কিলো ক্যালোরি, BTU, joule. Water equivalent. The water equivalent of a body is the mass of water which would take up as much heat as the body when the temperature rise was the same for each. পানি সম বা তুল্য জলাঙ্ক। কোনো বস্তুর তাপমাত্রা একক পরিমাণ বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেই তাপ দিয়ে যতটুকু পানির তাপমাত্রা একক পরিমাণ বাড়ানো যায় তাকে ওই বস্তুর পানি সম বলে। Water equivalent equal to mass of body into specific heat. W equal to ms gram.
Unit of water equivalent is gram, kg, pound. Specific heat at constant volume. Specific heat at constant volume represents the heat supplied to a unit mass of the system to raise its temperature through 1 degree centigrade, keeping the volume constant. The specific heat at constant volume is Cp. একক ভরের গ্যাসের আয়তন স্থির রেখে তার তাপমাত্রা একক পরিমাণ বাড়াতে যে তাপের প্রয়োজন হয় তাকে ওই গ্যাসের স্থির আয়তনে আপেক্ষিক তাপ বলে। Let m kg gas at constant volume is heated at T1 to T2 temperature. ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি আবদ্ধ পাত্রে গ্যাস আছে। যদি এই গ্যাসে তাপ দেওয়া হয় তবে তার চাপ ও তাপমাত্রা বৃদ্ধি পাবে, কিন্তু আয়তন অপরিবর্তিত থাকবে। Let m equal to ধরি আমরা ভর, T1 equal to প্রাথমিক তাপমাত্রা, T2 equal to চূড়ান্ত তাপমাত্রা, H equal to সরবরাহকৃত তাপ। অতএব at constant volume heat flow is equal to m Cv T2 minus T1. Since there is no change in volume, no work done is happened in this process, it's why W equal to 0, and at constant volume internal energy is equal to total heat flow. আয়তন স্থির থাকার ফলে গ্যাস দিয়ে কোনো কাজ হয়নি। সরবরাহকৃত তাপের সবটুকু তাপমাত্রা ও চাপ বৃদ্ধিতে ব্যবহৃত হয়েছে। অন্যদিকে সরবরাহকৃত তাপের সবটুকু গ্যাসের মধ্যে সঞ্চিত আছে। একে অন্তর্নিহিত শক্তির বৃদ্ধি বলা হয়। Cv of air is 0.172 calorie per gram degree centigrade or 0.172 kilocalorie per kg Kelvin or 0.720 kilojoule per kg Kelvin. আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টসে জানাতে পারো। Specific heat at constant pressure. Specific heat at constant pressure represents the heat supplied to a unit mass of the system to raise its temperature through 1 degree centigrade, keeping the pressure constant. The specific heat at constant pressure is Cp. Let m kg gas at constant pressure is heated at T1 to T2 temperature. আমরা এখানে একটি সিলিন্ডারের মধ্যে m kg গ্যাস আছে। সিলিন্ডারের মধ্যে একটি পিস্টন মুক্তভাবে ওঠানামা করতে পারে। সিলিন্ডারে তাপ দিলে আয়তন ও তাপমাত্রা বৃদ্ধি পাবে। স্থির চাপে গ্যাসের আপেক্ষিক তাপ। একক ভরের গ্যাসের চাপ স্থির রেখে তার তাপমাত্রা একক পরিমাণ বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে গ্যাসের স্থির তাপে আপেক্ষিক তাপ বলে। ধরি m equal to গ্যাসের ভর, T1 equal to প্রাথমিক তাপমাত্রা, T2 equal to চূড়ান্ত তাপমাত্রা, H equal to সরবরাহকৃত তাপ। At constant pressure we know heat flow is equal to mCp T2 minus T1. Work done বাহ্যিক কাজ W equal to P V2 minus V1 ভাগ J। আমরা জানি W equal to PV, সেখান থেকে আমরা পাচ্ছি এটা তাপীয় এককে। PV equal to MRT, সেখান থেকে আমরা পাচ্ছি MR T2 minus T1 ভাগ J। And internal energy E equal to mCv T2 minus T1. At constant pressure, heat flow Q and internal energy E are related to the system's enthalpy. The heat flow is equal to the change in the internal energy of the system plus the PV work done. স্থির চাপে গ্যাসে তাপ প্রয়োগের ফলে মোট তাপের কিছু অংশ গ্যাসের অন্তর্নিহিত শক্তি বৃদ্ধি করে এবং বাকি অংশ বাহ্যিক কাজ সম্পন্ন করে। Cp of air 0.240 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। এটা আমাদেরকে মনে রাখতে হবে, অঙ্ক করার জন্য আমাদের প্রয়োজন হবে। এই প্রমাণ থেকে তোমরা যে প্রশ্নগুলো উত্তর পাবে সেগুলো হলো
আপেক্ষিক তাপদ্বয়ের সম্পর্ক হতে আপেক্ষিক তাপে স্থির চাপে গ্যাসের আপেক্ষিক তাপ, স্থির আয়তনে গ্যাসের আপেক্ষিক তাপ, এগুলো পাবে। রিলেশন বিটুইন স্পেসিফিক হিটস সিপি অ্যান্ড সিবি, আমরা আগেই দেখেছি সিপি এবং সিবি কিভাবে বের করতে হয়। Let mkg gas at constant pressure is heated at T1 to T2 temperature. ধরি আমরা গ্যাসের ভর m, T1 প্রাথমিক তাপমাত্রা, T2 চূড়ান্ত তাপমাত্রা, V1 প্রাথমিক আয়তন, V2 চূড়ান্ত আয়তন, H equal to সরবরাহকৃত তাপ, P equal to স্থির চাপ, Cp equal to স্থির চাপে আপেক্ষিক তাপ, Cv equal to স্থির আয়তনে আপেক্ষিক চাপ। We know at constant pressure heat flow H equal to mCp T2 minus T1, work done W equal to P V2 minus V1 ভাগ J equal to mR T2 minus T1 ভাগ J, এগুলো আগেই আমরা প্রমাণে দেখতে পেয়েছি। And internal energy E equal to mCb T2 minus T1. At constant pressure, heat flow and internal energy are released to the system enthalpy. The heat flow is equal to the change of the internal energy of the system plus the PV work done. আমরা পূর্বে এগুলো প্রমাণ করে এসেছি। আমরা যদি কন্টিনিউ করি, the first law of thermodynamics we know H equal to E plus W. তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা জানি সরবরাহকৃত তাপ সমান অন্তর্নিহিত শক্তি প্লাস বাহ্যিক কাজ। At constant pressure H equal to mCb T2 minus T1 plus P V2 minus V1 ভাগ J, এগুলো আমরা পেয়েছি। সেই মানগুলো যদি আমরা বসাই, mCp T2 minus T1 equal to mCb T2 minus T1 plus P V2 minus V1 ভাগ J, একে যদি আমরা 1 নম্বর সমীকরণ দেই। ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন অফ এ গ্যাস উই নো, আমরা জানি গ্যাসের বৈশিষ্ট্যগত সমীকরণ থেকে আমরা পাই PV ইকুয়াল টু mRT, এখানে R গ্যাস ধ্রুবক, PV1 সমান সমান mRT1 প্রাথমিক অবস্থায়, PV2 সমান mRT2 চূড়ান্ত অবস্থায়। সেখান থেকে আমরা পাচ্ছি PV2 মাইনাস V1 সমান mRT2 মাইনাস T1। এই যে মানগুলো আমরা পেলাম, এই মানগুলো এখন যদি আমরা 1 নম্বর সমীকরণে বসাই, তাহলে আমরা দেখতে পাবো mCp T2 minus T1 সমান mCv T2 minus T1 plus mR T2 minus T1 ভাগ J। অতএব Cp equal to Cv plus R by J। এখানে আমরা m এবং T2 minus T1 কমন নিয়ে বাদ দিয়েছি, সেখান থেকে আমরা পাচ্ছি Cp equal to Cv plus R by J। সবাই বুঝতে পারছো তো? Cp minus Cv equal to R by J, এটা তাপীয় এককে। আর আমরা যদি যান্ত্রিক এককে যাই, তাহলে Cp minus Cv equal to R আমরা দেখতে পাচ্ছি। If gamma equal to Cp by Cv, অতএব Cv into gamma minus 1 equal to R by J তাপীয় এককে, এটাও আমরা প্রমাণ করতে পারি। এই প্রমাণ থেকে আমরা যে প্রশ্নগুলোর উত্তর পাবো সেগুলো হলো আপেক্ষিক তাপদ্বয়ের মধ্যে সম্পর্ক হতে প্রমাণ করো যে Cp minus Cv equal to R by J, অথবা প্রমাণ করো যে আপেক্ষিক তাপদ্বয় Cp এবং Cv এর মধ্যে সম্পর্ক Cp minus Cv equal to R by J, অথবা Cv into gamma minus 1 equal to R by J সংকেতগুলো প্রচলিত অর্থ বহন করে। এটা একটা গুরুত্বপূর্ণ প্রমাণ। ছাত্রছাত্রীবৃন্দ, আমি আশা করব তোমরা প্রমাণটি বুঝতে পেরেছো। Chapter 3, Concept of Latent Heat and Sensible Heat, Learning Outcomes, Chapter 3. What is sensible heat and latent heat? Classification of latent heat, how to calculate sensible heat and latent heat, solve problem. Sensible heat. Sensible heat is released to change in temperature of a gas or object with no change in phase. যে তাপ কোনো বস্তুর তাপমাত্রার পরিবর্তন ঘটায় তাকে অনুভূত তাপ বলে। Latent heat. Latent heat is released to change in phase between liquids, gases and solids.
তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে একক ভরের কোনো বস্তুর এক অবস্থা হতে অন্য অবস্থায় রূপান্তরিত হতে যে তাপ গ্রহণ বা বর্জন করে তাকে ওই পদার্থের ওই অবস্থা পরিবর্তনের সুপ্ত তাপ বলে। সেন্সেবল হিট অ্যান্ড লেটেন্ট হিট ডায়াগ্রাম। এখানে আমরা একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি সেন্সেবল হিট এবং লেটেন্ট হিটের। এখানে আনুভূমিক অবস্থায় স্টোরেড হিট আছে এবং উলম্ব অবস্থায় টেম্পারেচারকে ধরা হয়েছে। এখানে আমরা টেম্পারেচারে যে পরিবর্তন পাচ্ছি সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি সেন্সেবল হিট। এই যে পরিবর্তন হচ্ছে এটা সেন্সেবল হিট। আবার এখানে যে পরিবর্তন হচ্ছে এটা হচ্ছে সেন্সেবল হিট। কিন্তু যেখানে পরিবর্তন হয় নাই এই লাইনটা সেটা হচ্ছে আমাদের লেটেন্ট হিট, মানে শুধু এখানে অবস্থার পরিবর্তন হয়েছে। ক্লাসিফিকেশন অফ লেটেন্ট হিট। লেটেন্ট হিট অফ ফিউশন গলনের সুপ্ত তাপ, কঠিন অবস্থা হতে তরল অবস্থায় পরিণত হতে গৃহীত তাপ। লেটেন্ট হিট অফ সলিডিফিকেশন কঠিনীভবনের সুপ্ত তাপ, তরল অবস্থা হতে কঠিন অবস্থায় পরিণত হতে বর্জিত তাপ। লেটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন বাষ্পীভবনের সুপ্ত তাপ, তরল অবস্থা হতে বাষ্পে পরিণত হতে গৃহীত তাপ। লেটেন্ট হিট অফ কন্ডেনসেশন ঘনীভবনের সুপ্ত তাপ, বায়বীয় অবস্থা হতে তরল অবস্থায় পরিণত হতে বর্জিত তাপ। এখানে আমি সংজ্ঞাগুলো দিয়েছি আবার। লিস্ট অফ ইউনিট অফ ডিফারেন্ট লেটেন্ট হিট। সিজিএস পদ্ধতিতে বরফ গলনের ও পানির কঠিনীভবনের সুপ্ত তাপ 80 ক্যালোরি পার গ্রাম, এমকেএস পদ্ধতিতে 80 কিলো ক্যালোরি পার গ্রাম, এসআই ইউনিটে 335 কিলো জুল পার কেজি। ইনসিজিয়াস ইউনিট পানির বাষ্পীভবনের এবং ঘনীভবনের সুপ্ত তাপ 539 ক্যালোরি পার গ্রাম, এমকেএস পদ্ধতিতে 539 কিলো ক্যালোরি পার কেজি, এসআই ইউনিটে 2257 কিলো জুল পার কেজি। এই মানগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে, আমরা যখন অঙ্ক করব আমাদের এই মানগুলোর প্রয়োজন হবে। দ্য ফর্মুলা টু ক্যালকুলেট দ্য সেন্সেবল হিট অ্যান্ড লেটেন্ট হিট। আমরা কিছু ফর্মুলা দেখি এখানে কিভাবে সেন্সেবল হিট এবং লেটেন্ট হিট পাওয়া যায়। ধরি S equal to sensible heat, M equal to mass, T equal to temperature change, S equal to specific heat, T equal to T2 minus T1। তাহলে সেন্সেবল হিট অর্থাৎ অনুভূত তাপ S equal to MST, কিছু একক দেওয়া আছে ক্যালোরি, কিলো জুল, BTU, CSU। আবার ধরি L equal to latent heat অর্থাৎ সুপ্ত তাপ, অতএব সুপ্ত তাপ L equal to H by M। এককগুলো ক্যালোরি পার গ্রাম, কিলো ক্যালোরি পার কেজি, কিলো জুল পার কেজি, CSU পার পাউন্ড, BTU পার পাউন্ড। ছাত্রছাত্রীবৃন্দ, আমরা এখন তৃতীয় অধ্যায়ের কিছু অঙ্ক করব, তোমরা মনোযোগ দিয়ে দেখবে। -10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 5 কেজি বরফকে স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রয়োগ করে অতিতাপিত স্টিমে পরিবর্তন করা হলো। অতিতাপিত স্টিমের তাপমাত্রা 120 ডিগ্রি সেন্টিগ্রেড হলে সরবরাহকৃত তাপের পরিমাণ কত? বরফ ও অতিতাপিত স্টিমের আপেক্ষিক তাপ যথাক্রমে 0.5 এবং 0.48 ক্যালোরি পার কেজি কেলভিন দেওয়া আছে। বরফ গলন ও পানির বাষ্পীভবনের সুপ্ত তাপ যথাক্রমে 80 ও 538.8 কিলো ক্যালোরি পার কেজি দেওয়া আছে। আমরা এখানে কতগুলো অবস্থার পরিবর্তন দেখতে পাচ্ছি। আমরা অঙ্ক করার সময় এই অবস্থাগুলোর পরিবর্তনগুলো ব্যবহার করে আমরা অঙ্ক করব। এখানে -10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার আইস আছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার আইস আছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার ওয়াটার আছে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার ওয়াটার আছে, স্যাচুরেটেড স্টিম আছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার, 120 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার স্যাচুরেটেড স্টিম আছে। অর্থাৎ এখানে 6টা অবস্থার পরিবর্তন হয়েছে। 1 নম্বর আমরা যদি সমাধান করতে যে দেখি, 1 নম্বরে 5 কেজি বরফকে -10 ডিগ্রি সেন্টিগ্রেড হতে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আনতে প্রয়োজনীয় তাপ
এইচ অন ইকুয়াল টু আমরা সূত্র জানি mst, সেখান থেকে ms T2 - T1 তাপের পরিবর্তন হয়েছে। m 5 কেজি দেওয়া আছে, s 0.5 দেওয়া আছে, T2 - T1 0 -10 ডিগ্রি, সেখান থেকে আমরা একটা মান পাচ্ছি। দ্বিতীয় অবস্থায় 0 ডিগ্রি সেন্টিগ্রেডে বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে পরিণত করতে প্রয়োজনীয় তাপ H2 = ml। এখানে শুধু অবস্থার পরিবর্তন হয়েছে, তাপমাত্রার পরিবর্তন হয়নি, সেজন্য আমরা সুপ্ত তাপের সূত্র ইউজ করেছি। 5 × 80 সব মান দেওয়া আছে। তৃতীয় অবস্থায় 0 ডিগ্রি সেন্টিগ্রেডের 5 কেজি পানিকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড স্ফুটনাঙ্কে তুলতে প্রয়োজনীয় তাপ H3 = ms T2 - T1 = 5 × 1 × 100 - 0। আমরা জানি পানির আপেক্ষিক তাপ অন কিলো ক্যালোরি পার কেজি কেলভিন, সেখান থেকে এস এর মান অন ব্যবহার করা হয়েছে, সেখান থেকে আমরা একটা পার্ট পাচ্ছি। 4 নম্বরে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্পকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার ভেজা বাষ্পে পরিণত করতে প্রয়োজনীয় তাপ H4 = ml। এখানেও অবস্থা শুধু পরিবর্তন হয়েছে, তাপমাত্রার কোনো পরিবর্তন হয় নাই, সেখান থেকে আমরা পাচ্ছি ml = 5 × 538.8, মানগুলো দেওয়া আছে। 5 নম্বরে আমরা যে পাচ্ছি 100 ডিগ্রি সেন্টিগ্রেডের 5 কেজি শুষ্ক সম্পৃক্ত স্টিমকে অতিতাপিত করে 120 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তুলতে প্রয়োজনীয় তাপ H5 = ms T2 - T1। এখানেও আবার তাপমাত্রার পরিবর্তন হয়েছে, 100 থেকে 120 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উঠেছে, আমরা মানগুলো বসিয়ে পাই। এখন আমরা সর্বকৃত মোট তাপের পরিমাণ দেখব কত। আমরা জানি যে সর্বকৃত মোট তাপের পরিমাণ H = আমাদের যে 5টা অবস্থার পরিবর্তন হয়েছে সেই সবগুলো যোগফল H1 + H2 + H3 + H4 + H5, সেখান থেকে আমরা মান পাচ্ছি। তোমরা বুঝতে পারছো তো? আমরা এখন দ্বিতীয় একটা অঙ্কে চলে যাচ্ছি। সমান ভরের বরফ ও ফুটন্ত পানি একত্রে মিশ্রিত করা হলো, এতে সম্পূর্ণ বরফ পানিতে পরিণত হলো এবং মিশ্রণের তাপমাত্রা 10 ডিগ্রি সেন্টিগ্রেড হলো। বরফ গলনের সুপ্ত তাপ নির্ণয় করো। এখানে আমরা প্রথমে ধরে নিব বরফ গলনের সুপ্ত তাপ L ক্যালোরি পার গ্রাম। বরফ ও ফুটন্ত পানি উভয়ের ভর m গ্রাম। 1 নম্বর অবস্থায় আমাদের 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 5 কেজি বরফ 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে পরিণত হতে গৃহীত তাপ H = ml। এখানে অবস্থার পরিবর্তন হয়েছে শুধু। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার m কেজি বরফ গলা পানি 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে পরিণত হতে গৃহীত তাপ H2 = mst। আমরা সূত্রটা ইউজ করেছি কারণ এখানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফ থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে পরিণত হয়েছে, সেখান থেকে আমরা পাচ্ছি। তৃতীয় অবস্থায় 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার m গ্রাম ফুটন্ত পানি 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নামাতে বর্জিত তাপ। এখানে তাপমাত্রা বর্জন করেছে, 100 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নেমে এসেছে। H3 = mst। এখানে ms হচ্ছে যেহেতু আমার পানি, সেই জন্য অন ইন্টু 100 - 10। আমরা জানি গৃহীত তাপ সমান বর্জিত তাপ। গৃহীত তাপ H1 + H2 সমান বর্জিত তাপ H3। এখান থেকে আমরা L এর মান পাবো, m গুলো কাটা যাবে। আমরা এখন কিছু হোমওয়ার্ক দেখব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মনে হচ্ছে প্রথম ক্লাসে অনেকগুলো চ্যাপ্টার পড়িয়ে ফেললাম। থার্মোডাইনামিক্স এবং হিট ইঞ্জিন এই বিষয়টিতে 15টি অধ্যায় আছে। প্রথম চ্যাপ্টারগুলো ছোট ছোট, তাই আমি 3টি অধ্যায় একত্রে পড়ালাম। আমি আশা করব তোমরা এতক্ষণ আমার সাথে লাইভ ক্লাসে যুক্ত ছিলে। আমি তোমাদের এখন কিছু হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা তোমাদের খাতায় এই হোমওয়ার্কগুলো লিখবা এবং যখন ইনস্টিটিউট খুলবে তখন সংশ্লিষ্ট শিক্ষকের কাছে জমা দিবে। এগুলোর পরিপ্রেক্ষিতে তোমাদের টিসি মার্ক কাউন্ট করা হবে। অবশেষে এই ক্লাসের ভিডিওটি পুনরায় দেখতে চাইলে দক্ষতা বাতায়ন skills.gov.bt ভিজিট করুন। আগামী ক্লাসে আবার দেখা হবে। এখানেই শেষ করছি। থ্যাঙ্কস টু অল।